যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানিতে ট্রাম্প সরকার আরোপিত 20% শুল্ক থেকে কমে আসার সম্ভাবনা দেখছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে হতে যাওয়া বাণিজ্য চুক্তিতে এই হার কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তির আওতায় শুধু শুল্ক নয়, বাণিজ্য সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি পোশাক সহ রপ্তানির একক গন্তব্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বছরে শুধু এ বাজার থেকেই আসে প্রায় $9 বিলিয়ন রপ্তানি আয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 20% পারস্পরিক ট্যারিফের ফলে মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানিতে মোট শুল্ক দাঁড়িয়েছে 35%, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এমন উদ্বেগের মধ্যে সুসংবাদ দিল বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ট্যারিফ নিয়ে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে, যার প্রভাবে কমতে পারে বিদ্যমান শুল্ক। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সহজ করা, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানি ও সামগ্রিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চুক্তিতে বোয়িংয়ের যাত্রীবাহী বিমান কেনার বিষয়টি থাকলেও যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ আলোচনায় আসছে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। বিমান ক্রয়ের ব্যাপারটা তো আলোচনায় আছে। আমাদের বিমানের সক্ষমতা বাড়ানোর জন্য আমেরিকার সাথে এই চুক্তির আগেও তাদের পরিকল্পনা ছিল, এবং আমাদের সাথে শুধু বোয়িংই না, আমাদের অন্য ইয়ের সাথে আলোচনা ছিল। যুদ্ধ বিমান এই চুক্তির আওতায় কখনোই আসবে না। আপনি মিলিটারি ইস্যুটা কখনো ট্রেড ইস্যুতে থাকে না। এদিকে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। জানান, তৈরি পোশাক রপ্তানির বাজারে দেশটিকে সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না বাংলাদেশ। উদ্বেগের কিছু নাই। আমরা তৈরি পোশাক খাতে আমাদের সক্ষমতা অর্জন করেছি গত 45 বছর ধরে, এবং আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, এবং দ্বিতীয় বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে তৈরি পোশাক খাতে। এটা আপনাকে বুঝতে হবে। এখন এই সক্ষমতা আরেকজন ওভারনাইট অর্জন করে ফেলেছে, এটা আমাদের কাছে মনে হয় না। ভারত আমাদের সাথে এই ব্যাপারে কম্পিটিটর না, কন্টেন্ডার না, কমপ্লিমেন্টারি আমরা দুই দেশ। অন্যদিকে মুক্ত বাণিজ্য চুক্তি সম্প্রসারণে আরও এগিয়েছে বাংলাদেশ। একই ধরনের চুক্তি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চূড়ান্ত হয়েছে। আগামী 6 ফেব্রুয়ারি জাপানের সঙ্গে চুক্তি সই হতে পারে বলেও জানান বাণিজ্য সচিব। অনেকগুলো দেশের সাথে এফটিএ করছি। আমরা জাপানের সাথে এফটিএর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই 6 তারিখে, এই মাসের 6 তারিখে স্বাক্ষর করব। সাউথ কোরিয়ার সাথে দ্বিতীয় দফা নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে, এবং আশা করি এই বছরের মধ্যে তাদের সাথেও স্বাক্ষর হবে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।